হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই সুজির টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। ভীষণই সুন্দর, ভীষণই লোভনীয়, স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো বটেই। একটা দারুণ সুন্দর টিফিনের রেসিপি আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। একদম নরম তুলতুলে সুজির এই টিফিন রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। ছোটদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সে ছাড়াও ব্রেকফাস্ট বা ডিনারেও কিন্তু এই রেসিপিটি আপনারা খেয়ে নিতে পারেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। এখানে আমি চায়ের কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা দিয়ে দেব মিক্সির বাটিতে, আর এরই মধ্যে দিয়ে দেব যেই কাপের মাপে আমি সুজিটা নিয়েছি সেই কাপের মাপেরই 1.5 কাপ জল। 1 কাপ সুজির জন্য আমি 1.5 কাপ জল নিয়েছি। এইবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। সুন্দর পেস্ট কিন্তু আমি একটা তৈরি করে নিয়েছি। এইবার এই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার এই পেস্টের মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। হাতের কাছে থাকায় কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দেব গ্রেট করা একটু গাজর, আর সেই সাথে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেসব সবজিগুলো গ্রেট করা যাবে। ধনেপাতা আর গাজর দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার এটা একপাশে সরিয়ে রেখে আমি এবার একটা পুর তৈরি করব। পুরের জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর এখানে আমি স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা কুচো নিয়েছি ঝালের জন্য, আর খুব সামান্য একটু আদা কুচিয়ে নিয়েছি। আদাটা গ্রেট করা আছে, কোচানো নেই। এবার হাতের সাহায্যে আমি আলুগুলোকে একটু চটকে নেব। আলু আমার হাতে করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। এবার তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব সবার প্রথমে আমি গ্রেট করে রাখা আদা, তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য কিছু গুঁড়ো মশলা, 1/4 চা চামচ ধনে, 1/4 চা চামচ জিরে, আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই বাচ্চারা খাবে সেই কথা ভেবে আপনারা দেবেন। এবার একটু মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আলুটা, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব। খুব কম সময়ে এটা হয়ে যায় বন্ধুরা। দারুণ লোভনীয় কিন্তু এই টিফিন রেসিপিটি, বাচ্চা বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। পুরটা কিন্তু আমার এবার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এইবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হলে দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েলে করছি, আপনারা এখানে সাদা তেলে করতে পারেন। একটু ব্রাশ করে দিলাম। সুন্দর করে তাওয়া গরম হলে এইবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব মাঝখান বরাবর। এইভাবে যখন ওপর দিক থেকে বোঝা যাবে যে আমার
এটা সুন্দর করে হয়ে গেছে। এই তখন এই মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে এইবার দুপাশ থেকে উল্টে উল্টে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। একটু এপিট ওপিট করে এইভাবে ভেজে নিতে হবে। এক এক করে সব কটাকেই এইভাবে আমি ভেজে নেব। এক এক করে কিন্তু আমি সবগুলোই এইভাবে তৈরি করে নিচ্ছি। ভীষণই নরম তুলতুলে আর একদম নামমাত্র তেলে তো আমি তৈরি করলাম, দেখলেন বন্ধুরা। দারুণ সুস্বাদু, ভীষণই লোভনীয় একটা টিফিন রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু চটজলদি এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এটা খাবার জন্য কিন্তু কিচ্ছু প্রয়োজন হবে না, সসেরও প্রয়োজন হবে না। আপনারা চাইলে কিন্তু একটু সস এতে নিতেই পারেন। একদম নরম তুলতুলে দারুণ সুন্দর সুস্বাদু একটা টিফিন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার ভিডিওর শেষে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের রেসিপি কেমন লাগলো। যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আমার রেসিপি তাহলে আজকে এখানেই শেষ করছি। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ সুন্দর লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।